বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজকের যেটা লেসন সেটা হচ্ছে আমাদের লেসন নাম্বার 9। এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। এখানে হবে লেসন নাম্বার 9A, লেসন নাম্বার 9B and C। আজকে যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে প্রোনাউন্স, আর আরবিতে এটাকে আমরা বলি আল-দামাইর। প্রোনাউন্স আল-দামাইর, এটা একটা প্লুরাল শব্দ। অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে দামির, কিন্তু প্লুরালে এটা আল-দামাইর। তো প্রোনাউন্স সেটা হচ্ছে, আমরা ইংরেজিতে যদি বলি, আমি যদি ফাতেমাকে ডাকি অথবা আমি ফাতেমা সম্বন্ধে বলি ফাতেমা ডিড দিস ওয়ার্ক, তো আমি যখন ফাতেমার নামটা দিয়েছি তো আমি একটা নাউন বলেছি, রাইট? ফাতেমা হচ্ছে একটা নাম, এটা একটা নাউন। তো আমি ফাতেমাকে ফাতেমা না বলে আমি যদি বলি শি ডিড দিস, এই শিটা হচ্ছে প্রোনাউন। নামের পরিবর্তে আমি যেটা ব্যবহার করলাম মানে তাকে সম্বোধন করার জন্য, ফাতেমাকে সম্বোধন করার জন্য, সেটাই আমার প্রোনাউন। দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আমরা যদি দেখি, দেয়ার আর 2 টাইপস অফ প্রোনাউন। প্রোনাউন 2 ধরনের, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আর একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। আমরা যদি দেখি এটা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আর এটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন। তো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনকে আমরা আরবিতে বলি আল দামাইরুল মুনফাসিলা, আর অ্যাটাচ প্রোনাউনকে আমরা বলি আল দামাইরুল মুত্তাসিলা। তো যাই হোক, এগুলো অ্যারাবিক টার্ম, এগুলো যে একদম মুখস্থ থাকতে হবে এমন কোনো কথা নাই, ওটা জাস্ট একটু জেনে নেওয়া ভালো আর কি। তো আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন দেখছি ইংরেজিতে, এই দেখেন হি, শি, আই, উই, ইউ, দে, অনেক কিছু হতে পারে, রাইট? তো আমরা দেখবো ওগুলো কি কি। আর অ্যাটাচ প্রোনাউন হচ্ছে হিজ, হার, মি, আস, এগুলো। এখন এই চ্যাপ্টারে আমরা করব ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন? আমরা কেন ইন্ডিপেন্ডেন্ট বলছি? ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ দেয়ার ওন ওয়ার্ড অ্যান্ড ডু নট অ্যাটাচ টু অ্যানাদার ওয়ার্ড। যেহেতু আমি এটাকে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন্স বলছি, এর মানে হচ্ছে এটা শুধুমাত্র এটা স্ট্যান্ড অ্যালোন ওর ওয়ার্ডে। যেমন আমি যদি বলি মোহাম্মদ ডিড দিস অথবা জামাল ডিড দিস, কিন্তু আমি জামাল না বলে আমি যদি বলি হি ডিড দিস, তো হিটা কিন্তু জামালের জায়গাটা নিয়েছে, এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন, এটা কিন্তু কোনো ওয়ার্ডের সাথে অ্যাটাচ না, এটা হচ্ছে ইটসেলফ আ ওয়ার্ড, হি ইটসেলফ আ ওয়ার্ড। আর ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন্স আর অলওয়েজ ইন দ্য রাফা স্ট্যাটাস অ্যান্ড অলওয়েজ প্রপার। যেমন এখানে আমরা যদি দেখি হুয়া মুসলিমুন, এই যে হুয়াটা, এটা আমার হচ্ছে প্রোনাউন। হুয়া মানে হচ্ছে হি। তা আমি যদি ইংরেজিতে আমি ট্রান্সলেট করি তাহলে হবে হি ইজ এ মুসলিম। তো এই হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। আবারও বলছি, ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন্স আর অলওয়েজ রাফা অ্যান্ড প্রপার। সবসময় এটা রাফা স্ট্যাটাস, কারণ আমরা তো মেইন অ্যাকচুয়ালি স্ট্যাটাসেই যাব যে এই জিনিসটা কোন স্ট্যাটাস নিচ্ছে, এটা কোন, এই ওয়ার্ডটা কোন স্ট্যাটাস নিচ্ছে। তো যখনই ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন আসবে আমরা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন্স অলওয়েজ রাফা স্ট্যাটাস। এই হচ্ছে আমার প্রোনাউন চার্ট। তো এখন এখানে আমরা যদি দেখি, আপনাদের সাথে আমি পড়বো, আপনারা এটা আমার সাথে সাথে পড়বেন। আমি যখন বলি হি, হি হচ্ছে হুয়া, হুয়া। এখন এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে পেয়ার, এটা হচ্ছে প্লুরাল। তো আমি যখন বলবো হি, হি মানে হচ্ছে হুয়া, আর
যখন আমি বলবো দুইজন, মানে দুইজন হি, সেটা হবে হুমা। এখন যদি আমি বলি দুইজনের বেশি হি, তাহলে হবে সেটা হুম, মানে দে। তাহলে আমার সাথে বলেন হুয়া, হুমা, হুম। এবার আমার সেকেন্ড লাইনে আসি। প্রথমটা হচ্ছে মাস্কুলিন, তারপরেরটা হচ্ছে ফেমিনিন। আমি যখন বলবো শি, সেটা হবে হিয়া, সেটা হবে হিয়া। ঠিক সেম ভাবে দুইজন শি, সেটা হবে হুমা, সেম হুমা, সেম হুমা। এখানে যখন দুইজনের বেশি শি, এটা হয়ে যাবে হুন্না, হুন্না, মানে দে, দুইজনের বেশি শি। এবার আমি চলে গেলাম, এটা আমার হি অ্যান্ড শি, রাইট, মানে আমার থার্ড পার্সন। এবার আমি চলে যাবো আমার সেকেন্ড পার্সন, মানে সেকেন্ড পার্সন মানে হচ্ছে ইউ। তো প্রথমে আমরা মাস্কুলিন, তারপর আমরা ফেমিনিন। ইউ যেটা ছেলে, মানে যেটা মাস্কুলিন, তাকে আমরা বলবো আন্তা। দুইজন ইউকে যখন আমি বলবো আন্তুমা, এখানে একটা ফাতা আছে, আন্তুমা। দুইজনের বেশি ইউ যখন আমি সম্বোধন করব, তখন বলবো অল অফ ইউ অথবা আন্তুম। ঠিক তেমনি ভাবে আমি যখন ফেমিনিনে আসব, সেটা হয়ে যাবে আন্তি। মাস্কুলিন ছিল আন্তা, এটা হবে আন্তি। ঠিক দুইজন যখন আমি সম্বোধন করব ফেমিনিন, তখন হবে আন্তুমা, সেম। আমরা একটা জিনিস যদি নোটিস করি, এখানে যখন থার্ড পার্সনে ছিল হি ভার্সনে, দুইজন হি ছিল হুমা, আবার দুইজন ফেমিনিনও হুমা। ঠিক সেম এখানে হিতেও দুইজন আন্তুমা, আর ফেমিনিনও আন্তুমা। এখন আমি যাই আমার অল অফ ইউ মানে ফেমিনিন। অল অফ ইউ মানে দুইজনের বেশি ফেমিনিন থাকলে আমি ওকে কিভাবে সম্বোধন করব? আমি বলবো অল অফ ইউ অর আন্তুন্না, আন্তুন্না। এবার চলে আসি ফার্স্ট পার্সনে। তো ফার্স্ট পার্সনে আমি যখন বলবো আমি, আমার কথা বলছি, তখন সেটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, মানে আমি। আর এটাকে আমি বলবো আরবিকে আনা, আনা। আর উই হচ্ছে নাহনু, উই হচ্ছে নাহনু। তো চলেন আমরা এটাকে একবার আবার একটু পড়ি। মুছে ফেলি আমি এগুলো। আমার সাথে সাথে আপনারা একটু পড়বেন। আর যেটা রেকমেন্ডেড, সেটা হচ্ছে ডেফিনেটলি এটা পুরোটা মুখস্থ করতে হবে। এবং এটা যদি বারবার করে 4-5 বার করে পড়তে থাকেন, দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে। সো হুয়া হচ্ছে হি, হুমা হচ্ছে বোথ অফ দেম হি, হুম হচ্ছে দুইয়ের বেশি হি। তাহলে আমি এভাবে বলতে পারি হুয়া, সরি, আচ্ছা, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। তো এটা আপনাদেরকে পুরোটা মুখস্থ করতে হবে। এখানে আসলে শেখার তেমন কিছু নাই, শুধু দেখতে হবে যে কোনটাকে আমরা কি বলছি, হিকে কি বলছি, শিকে কি বলছি, কোনটা ইউ, কোনটা ফ্যামিলিন ইউ, কোনটা ম্যাসকুলিন ইউ, কোনটা ফ্যামিলিন ইউ, আর আই অ্যান্ড উই, এটা জাস্ট মুখস্থ করতে হবে। এবার আমি কিছু এক্সাম্পল এখানে লিখে রেখেছি, তো এটা আপনারা প্রথমে আমি করে দিব, তারপরে আপনারা নিজেরা অ্যারাবিকটা লিখে এটা ট্রান্সলেটটা করবেন, তাহলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে দেখেন আনা মুসলিমুন, আনা মুসলিমুন। আনা মানে আমি কি বলেছিলাম, আই।
আনা মুসলিমুন ট্রান্সলেট করতে গেলে এটা হবে আই অ্যাম আ মুসলিম। আচ্ছা, এখন কথা হচ্ছে আই অ্যামটা কোত্থেকে আসলো? এখানে তো অ্যাম বলে কোনো ওয়ার্ড আমি বলি না, আমি বলছি আনা। আনা মানে হচ্ছে আই, তাহলে অ্যাম কোত্থেকে আসলো? তো এই কথাটা মনে রাখবেন, যখনই কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন থাকবে তখন ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনের পরে ইজ, অ্যাম, আর অটোমেটিকলি বসবে। এবং ইজ, অ্যাম, আর এগুলো ইনভিজিবল, এগুলোর কোনো ওয়ার্ড নাই অ্যারাবিকে আপাতত, এগুলোর কোনো ওয়ার্ড নাই। তো অ্যাম, ইজ, আর এটা আমার থার্ড পার্সন অথবা সেকেন্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন বুঝে বসবে, কিন্তু সেটা যখনই ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন বসবে তখনই আমার তার সাথে সেটা সেখানে বসাতে হবে, ইদার ইজ, অ্যাম অর আর। তো এখানে আমি বলেছি আনা মুসলিমুন, আই অ্যাম আ মুসলিম, অথবা আমি একজন মুসলিম। হুয়া কাফেরুন, দেখেন হুয়া কাফেরুন, হি ইজ অ্যান ইনফিডেল, অর সে একজন কাফের। এখানে দেখেন হিয়া মুসলিমাতুন, হিয়া মুসলিমুন কিন্তু বলি নাই, কেন মনে আছে? আপনার যদি মুসলিম চার্ট মুখস্থ থাকে তাহলে আপনি বলতে পারবেন হিয়া হচ্ছে শি, এখানে এটার মানে হচ্ছে শি, শির সাথে অবশ্যই আমার মাস্কুলিন বসাতে পারবো না। মুসলিমুন হচ্ছে মাস্কুলিন, আমাকে বসাতে হবে মুসলিমাতুন, সেই জন্য এটা হিয়া মুসলিমাতুন। তো এই করে আপনারা প্রত্যেকটা দেখে নিয়েন, আমি আর গেলাম না, আমি শুধু আরবিগুলি বলে যাই, আপনারা পরে এটা নিজেরা এক্সারসাইজটা করবেন। আন্তা মুসলিমুন, আন্তুমা মুসলিমানি, হুম মুনাফিকুনা, নাহনু মুফলিহুনা। কারণ আপনারা সবসময় প্রোনাউনের সাথে মুসলিম চার্টের কোনটা যাবে সেটা মিলাবেন। এখানে শুধুমাত্র এটা মিলবে নাম্বারে, মানে এটা যদি আপনার হুম, এটা হচ্ছে আপনার কি প্লুরাল, তো প্লুরালের সাথে প্লুরাল যাবে। আবার এটাও নাহনু, এটা প্লুরাল উই, তো উইর সাথে প্লুরাল যাবে। আন্তুমা, আন্তুমা মানে হচ্ছে দুইজন, তো এখানে মুসলিমানি। যদি আপনার মুসলিম চার্ট মনে থাকে তাহলে আপনারা সেটা করতে পারবেন। তো ইনশাল্লাহ এই ছিল আমার মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন। আমরা সেকেন্ড যেটাতে আসবো ইনশাল্লাহ, ওইটাতে আমরা অ্যাটাচ প্রোনাউন কি সেটা শিখবো। তো এই পর্যন্ত ইনশাল্লাহ থাকুক। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।